জাপানের কুমামাতোয় ৭.১ মাত্রা ভূমিকম্পে ১৩ জন নিহত হয়েছেন, আহত শতাধিক। একটি শপিং মল ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। এওন নামের শপিং মলটিতে আটকে থাকাদের জীবিত উদ্ধারে চলছে অভিযান। ভূমিকম্পে বেশ কিছু মহাসড়কে ফাটল দেখা দেয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। নিরাপত্তার কারণে বন্ধ রাখা হয়েছে রেল চলাচল। ভূমিকম্পের পর কিউশু দ্বীপে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৩ লাখ মানুষকে। কেউ এসেছিলেন কেনাকাটা করতে, কেউ বা পরিবার নিয়ে ঘুরতে। কিন্তু ভূমিকম্পে কয়েক সেকেন্ডের ব্যবধানে ধ্বংসস্তূপে পরিণত হয় কুমামোতোর এওন শপিং মল। সেখানে আটকা পড়ে বাঁচার আকুতি জানাতে থাকেন বহু মানুষ। মঙ্গলবার ৭.১ মাত্রার ভূমিকম্পের প্রায় ১ ঘন্টা পর বিস্ফোরণে শপিং মলটির বড় অংশ ধসে পড়ে। ধসে পড়া শপিং মলটিতে আটকে থাকা বেশ কয়েকজনকে উদ্ধারের পর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অনেকে এখন হাসপাতালে চিকিৎসাধীন। শপিং মলটির ২০ থেকে ৩০ জন কর্মী এখনও নিখোঁজ। এছাড়া ভূমিকম্পের পর নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের একটি কারখানায় চিমনি ধসে ৭ জন নিখোঁজ আছেন। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS। এদিকে ভূমিকম্পে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কুমামোতোর ৩৬,০০০-এর বেশি ঘরবাড়ি। বিদ্যুৎ না থাকায় আহতদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। বিভিন্ন সড়কে ফাটল দেখা দেয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। নিরাপত্তার স্বার্থে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কিউশু দ্বীপ জুড়ে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রায় ৩ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। উদ্ধার কাজে সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে শত শত সেনা সদস্য। ভূমিকম্প আঘাত হানার পর কুমামোতোর বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানাই তাকাইচি। এখনো অনেক মানুষ উদ্ধার হওয়ার অপেক্ষায়। আমাদেরকে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধার অভিযান চালাতে হচ্ছে। বেশি সংখ্যক মানুষকে জীবিত উদ্ধারে সব ধরনের জনবল ও সম্পদকে কাজে লাগাবো আমরা। শক্তিশালী আফটারশক এবং ভূমিধসের শঙ্কায় বেশি কম্পন অনুভূত এলাকার বাসিন্দাদের আগামী ১ সপ্তাহ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। রাখি জেসমিন, চ্যানেল 24।